বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ তার ভাই বিশ্বজিৎ সিংহ গ্রেপ্তার। তাদের তোলা হলো আসানসোল কোর্টে। 2026 সালের বাংলা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে পলাতক থাকা বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং তার ভাই বিশ্বজিৎ সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া বারাবণী প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকেও পুলিশ ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুর পুলিশ বেশ কয়েকটি বড় সাফল্য অর্জন করেছে। পুলিশ বৃহস্পতিবার রাতে কুলটি থানা এলাকায় ডুবুডি চেকপোস্ট থেকে বারাবণী পঞ্চায়েত সমিতি সভাপতি তথা বারাবণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি অসিত সিং এবং তার ভাই বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করেছে। পুলিশ গোপন সূত্র পেয়ে দুজনকেই একটি হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে। এছাড়াও বারাবণী এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর আজাদনগর থানা এলাকা থেকে আটক করা হয়। জানা যায় যে আকবর তার মেয়ে শ্বশুর বাড়িতে লুকিয়েছিলেন। পুলিশ 14 দিনের রিমান্ড চাইবে বারাবণী থানার 98/28 2021 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা নম্বর মামলার সূত্রে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তার কারণে তাদের হীরাপুর থানায় আটক করা হয়েছে। পুলিশ তাদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয়। শুক্রবার তাদের দুই ভাইকে আসানসোল আদালতে পেশ করার সময় আদালত চত্বরে চোর চোর স্লোগান জুতো দেখানো হয়। যদিও আদালত চত্বরে কড়া নিরাপত্তার বলয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আদালতে পেশ করে। এদিন মাফিয়া আকবর আলম তথা অসিত সিংহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাকেও এদিন আদালতে পেশ করা হয়। 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই তিন তৃণমূল কংগ্রেস নেতা এলাকা ছেড়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা নথিভুক্ত হয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশের ওপর যথেষ্ট চাপ ছিল। অবশেষে এই তিনজনের গ্রেপ্তারে স্বস্তি নিঃশ্বাস পড়েছে। আরও বেশ কয়েকজন নেতা এখনো পলাতক রয়েছেন। পুলিশ তাদের তল্লাশি চালাচ্ছে। जान दी हम तो बैठे हो सर, चोर की इतना ही ठीक है सर, हम तो बात सुनिए सर, लेकिन सर चोर है आप लोग असल सुन পুলিশ প্রশাসন কতদিন বাঁচাবে সেইটা দেখবো। সেই দিন মারবো আমার নামে 24টা কেস দিয়েছে। 24টা ভাই জেল খাটিয়েছে। ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না, ওকে ছাড়বো না, ছাড়বো না, চোরকে ছাড়বো না, চোরকে ছাড়বো না। চোরকে অ্যারেস্ট করা হয়েছে। জুতো করবো বাচ্চাকে। একটা চোর 15 বছর যে অত্যাচার করছে অসিত সিং আমাদের মা বোনের উপরে এবং পুরো বারাবণীর উপর যে অত্যাচার করছে, তার জন্য ওকে কোর্টে আমরা আনার জন্য ওকে চোর চোর স্লোগান দেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু এখানকার পুলিশ এখানকে ওকে চোরকে এখানে বাঁচাবার জন্য ওকে পুরো ঢুকিয়ে দিল। আমার নাম কৈলাস বাউরি। আমার নামে 24টা কেস দিয়েছে, ফলস কেস। আমার নাম গৌতম পান্ডে, সবাই জানে। 24টা ফলস কেস দিয়েছে, আমাকে জেল খাটিয়েছে এই অসিত সিং। জানেন আপনারা, আমি এখনো 3টা কেসের আমার হয়ে আছে, ওয়ারেন্ট হয়ে আছে, বেল নিতে পারিনি, ম্যাজিস্ট্রেট বসেনি। সেই জন্য এত অত্যাচার, মা বোনেদের উপর অত্যাচার, বাকি কর্মীদের উপর অত্যাচার, বিজেপি কর্মীদের উপর যেভাবে অত্যাচার করেছে তা ক্ষমাযোগ্য নয়। তাকে ছেড়ে কথা বলবো
না বলে রাখলাম আজকে ক্যামেরার সামনে। আজ পাই, কাল পাই, পরশু পাই, ওকে গণধোলাই দেব, গণধোলাই। আচ্ছা, দেখা গেল গণধোলাই না দিলে তোকে শান্তি পাবো না বলে রাখলাম আমি। আচ্ছা, দেখা গেল কোর্টের মধ্যে কিন্তু আপনি অসিত সিংকে দেখা যাচ্ছে চটি দেখানো। হ্যাঁ, যে যেমন মানুষ তাকে সেইভাবে সম্মান দেওয়া উচিত। উনি চটি খাওয়ার লোক, উনি চটি পিঠা করার মতন যোগ্য কাজ করেছেন, সেই জন্যে মানুষ আজ ক্ষেপে আছে, জনগণ ক্ষেপে আছে। বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার করেছে। কেস 24খানা কেস খেয়েছি আমি। আমার নাম গৌতম পান্ডে, আপনারা দেখে নেন গিয়ে। আমি ফলস কেসে জেল খেটেছি। 15 বছর ধরে শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদেরকে নয়, পুরো বারাবণী সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিয়েছে। মানুষ ভালো করে রাতের ঘুম ঘুমোতে পারেনি, এতটাই অত্যাচার করেছে। নারী নির্যাতন থেকে শুরু করে বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, জল চুরি, রাস্তা চুরি সব শেষ করে দিয়েছে অসিত সিং। তাকে আজকে কালকে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে, হিরাপুর থানা অ্যারেস্ট করেছে। তাকে আজকে এখানে আদালতে নিয়ে আসা হয়েছে, আসানসোল আদালত জামাই আদর করে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আমি জানি প্রশাসন আমাদের, তাও আমি প্রশাসনকে বলছি কেন এইসব? একটা চোরকে এখানে আদালতে নিয়ে আসা হচ্ছে, কেন এইভাবে জামাই আদর করে? এখন কি করলে তুমি? আমরা এসেছিলাম ওকে জুতোর মালা পরাতে, আমরা পারিনি। আমরা অপেক্ষা করব, ওকে আমরা জুতোর মালা পরাবো ততক্ষণ না আমাদের শান্তি নেই। এখন তো জুতো দেখালে। হ্যাঁ, জুতোর যোগ্য আছে। আমাকে 18খানা কেস দিয়েছে, এমনকি যখন আমাকে বারাবণী থানায় যখন অ্যারেস্ট করে নিয়ে গেছিল, থানায় দেখতে গিয়ে বলেছে কেমন লাগছে। আজ ওকে আমি বলবো এখানে কেমন লাগছে অসিত সিং, কেমন লাগছে এটাই বলতে এসছি। লজ্জা করে না? পুরো বারাবণীটাকে শেষ করে দিয়েছে। মনোরঞ্জন মন্ডল, বারাবণী থানার প্রাক্তন ওসি, সেও ধরা পড়েছে। টুলু সিং, আকবর সব অ্যারেস্ট হয়েছে, সব কোর্টে জড়িত আছে। এর মধ্যে আরো যারা যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। আমাদের সরকারের প্রতি, আমাদের প্রশাসনের প্রতি আমাদের এটা আস্থা আছে, ভারতীয় জনতা পার্টির এবং সাধারণ মানুষের। আমার নাম কৌশিক চক্রবর্তী, বারাবণী বিধানসভা সাধারণ সম্পাদক।